সারাদিন রোজা রেখে ক্লান্তি শরীরে কি খাবো, মুখে একদমই রুচি নেই, খেতে একদমই ভালো লাগছে না। তার জন্যে আমি এরকম মজার একটা বেগুন ভর্তা তৈরি করেছি। এত মজার হয়েছে বেগুন ভর্তাটা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। খুব সহজ রেসিপিতে। একটা বেগুন নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা, 2টা পেঁয়াজ। এটা দিয়েই খুব এক মজাদার একটা বেগুন ভর্তা তৈরি করব। এই যে ভাজা কাঠির একটা অংশ থাকে নিচের, এই যে এটা দিয়ে বেগুনটাকে প্রথমে এরকম একটু ছিদ্র করে নিলাম, কারণ যাতে আগুনে দিলে না ফাটে। সরিষার তেল দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেব উপরের অংশটাকে। যাদের মাটির চুলা নেই, যারা গ্যাসে রান্না করে বাসা বাড়িতে, তারাও কিন্তু এই বেগুনের ভর্তাটা খুব মজা করে খেতে পারবে। আমি আজকে ওই পদ্ধতিটাই এখানে শেয়ার করছি। গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম, একদম মিডিয়াম টু লো হিটে আগুনটাকে রেখে বেগুনটা দিয়ে দিলাম। এই বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে এত মজা করে পুড়বো না, একদম লুতলুতা হয়ে যাবে বেগুনের পুরাটা। উল্টিয়ে পাল্টিয়ে দিব, এই পাশ ওই পাশ যাতে ভালো করে হয়, একদম নরম হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে এক পাশ পুড়ে না যায়, একটু পরে পরে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আমি একটু পরে পরে উল্টিয়ে পাল্টিয়ে চতুর সাইড ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বেগুনটাকে। আর এই বেগুনের ভর্তা এত মজা, এত স্বাদ, সবার কিন্তু অনেক প্রিয় ভর্তা। আর সারাদিন রোজা রাখার পরে তো একদমই খেতে ইচ্ছে করে না, ইফতার খাওয়ার পরে কি দিয়ে ভাত খাবো, এই যে একটা মানে মুখে অরুচি ভাব, এটা কিন্তু একটা বিশাল কারবার। তো আমি এই যে বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে পুড়ে নিচ্ছি। আজকে আমার এই মন চাচ্ছিল যে আমি বেগুন ভর্তা করে ভাত খাবো। বেগুন ভর্তা হলে আমি পেট ভরে ভাত খেতে পারবো। তার জন্যে হচ্ছে আমি আজকে এই বেগুন ভর্তাটা তৈরি করছি। আর এরকম মজার বেগুন ভর্তা খেতে কার না ভালো লাগে। সবারই কিন্তু ভর্তা অনেক প্রিয়। ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু গরুর মাংসের চেয়ে বেশি ভাত খাওয়া যায়। এই যে এত লোভনীয় এত সুস্বাদু একটা ভর্তা তৈরি করছি না, আপনার কিন্তু দেখেই জিভে জল চলে আসবে। এই দেখেন বেগুনটা এত সুন্দর করে পুড়ে নিচ্ছি, সব সাইড কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। যত ভালো করে হবে বেগুন ভর্তা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। তো আমার সাইড হয়ে গেছে, এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে শুকনো লঙ্কাগুলা একটু টেলে নিব, মুচমুচে করে ভেজে নিব। শুকনো কড়াই কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মরিচটাকে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে মরিচটাকে খুব মুচমুচে করে ভেজে নিচ্ছি। অবশ্যই শুকনো মরিচ দিয়ে ভর্তা করবেন, খেতে 3 গুণ আরও বেশি মজা হবে। মরিচ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি আগুনের মধ্যে একটু তাপ দিয়ে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা মজা হয় না। পেঁয়াজটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে গরম করে নিলাম। এখন বেগুনটাকে এই যে উপরে যে কালো অংশটা পুড়ে গেছে, ওই অংশটাকে আমি সুন্দর করে উপর থেকে ছুলে ফেলে দিব। দেখেন হাত দিয়ে ধরতেই কিন্তু উঠে যাচ্ছে, কারণ খুব সুন্দর করে পোড়া হয়ে গেছে। আমার মতো এরকম করে আস্তে আস্তে করে উপরের কালো অংশটাকে ফেলে দিবেন। উল্টিয়ে নিচ্ছি। এই যে উপরের কালো অংশটা আমি সুন্দর করে ফেলে দিচ্ছি। দেখেন এখন কত সুন্দর হয়েছে। আমি একটু সাইড দিয়ে যে অংশগুলো কালো অংশগুলো ছিল সেইগুলো সব ফেলে দিলাম। একদম বেগুনটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। দেখছি ভিতরে কোনো
পোকা টোকা আছে কি না বা নষ্ট আছে কি না। একদম ভালো ছিল আমার বেগুনটা, কোনো নষ্ট ছিল না, কোনো কিছু ছিল না। আপনি এরকম সিদ্ধ করার পরে কিন্তু বুঝতেই পারবেন, যখন ছোটো ছোটো করে কাটবেন তখন যদি ভিতরে নষ্টও থাকে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমার বেগুনটা ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। আর শুকনো মরিচটা আমি দিয়ে দিচ্ছি, বটা ছাড়িয়ে নিলাম। এখন একটু লবণ দিয়ে খুব ভালো করে মিহি করে নিব। এরকম একটা ছোটো চায়ের কাপ দিয়ে ভর্তা তৈরি করবেন, দেখবেন হাত না লাগালেও ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আমি মরিচটাকে একটু টেলে নিচ্ছি। মরিচ টেলে নিয়ে বেগুন আর মরিচ সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই যে মজার বেগুন ভর্তাটা একবার তৈরি করে দেখেন। এই রমজান মাসে কিন্তু কারো মুখে একদমই রুচি নেই, খেতে ইচ্ছে করে না সারাদিন রোজা রাখার পরে। আর এই বেগুন ভর্তা হলে কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আমি খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার এটা চটকানো হয়ে গেছে। যত ভালো করে চটকাবেন তত ভালো খেতে মজা হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে আর একটু মিহি করে নিব, ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে, কামড়ে পড়লে কিন্তু একটু কচকচ করলে ভালো লাগে, খেতে মজা হয়। গরম ভাতের সাথে যখন পেঁয়াজটা কামড়ে পড়বে বেগুন ভর্তা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ভর্তা হয়েছে। আর এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার। একবার হলে এরকম বাসায় ট্রাই করে দেখবেন এই মজার ভর্তাটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি ছোট্ট একটা মাটির কিউট প্লেটে। আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মজার মজার রেসিপি পেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য এক ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।